অবশেষে বাড়ি ফিরলেন রাজবাড়ীর কালোখালীর বীর সন্তান শহীদ সৈনিক শামীম রেজা। তবে এ ফেরা আনন্দের নয়, লাল সবুজে মোড়া কফিনে বন্দি নিথর দেহে চিরবিদায়ের বার্তা নিয়ে। আজ রোববার দুপুর 1:45টার দিকে রাজবাড়ীর কালোখালী উপজেলা মিনি স্টেডিয়ামে অবতরণ করে শহীদ শামীম রেজার মরদেহবাহী সেনাবাহিনীর হেলিকপ্টার। হেলিকপ্টার থেকে কফিন নামানোর মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন স্বজন ও উপস্থিত জনতা। ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। পরে সেনাবাহিনীর একটি দল মরদেহটি লাশবাহী ফ্রিজিং ভ্যানে করে কালোখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে যায়। নিজ বাড়িতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর শেষবারের মতো দেখার জন্য প্রায় আধা ঘন্টা মরদেহটি রাখা হয়। এ সময় মা বাবার আহাজারি, ভাই বোনের কান্না আর এলাকাবাসীর নির্বাক উপস্থিতি মিলিয়ে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্য। শোকের মাতমে ভারী হয়ে ওঠে পুরো বাড়ি ও আশপাশের এলাকা। যে মানুষটি ছিলেন পরিবারের স্বপ্ন আর ভরসার প্রতীক, তিনি আজ ফিরলেন চিরবিদায়ের বার্তা নিয়ে। লাল সবুজে মোড়া কফিনের ভেতরে নিথর শামীম যেন থামিয়ে দিলেন একটি পরিবারের সব আশা আকাঙ্ক্ষা। পরে দুপুর 3টার দিকে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। বিউগলের করুণ সুরে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে চিরনিদ্রায় শায়িত করা হয় শহীদ শামীম রেজাকে। তিন ভাই ও এক বোনের মধ্যে শামীম ছিলেন সবার বড়। মেজ ভাই সোহেল ফকির সৌদি আরব প্রবাসী, সেজ ভাই সোহান বর্তমানে বেকার অবস্থায় বাড়িতেই রয়েছেন। একমাত্র বোন মরিয়ম খাতুন হাফিজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত। পরিবারের হাল ধরার প্রধান দায়িত্ব ছিল শহীদ শামীমের কাঁধেই, যা আজ চিরতরে শূন্য হয়ে গেল। উল্লেখ্য, গত 13ই ডিসেম্বর আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগুলি লজিস্টিক বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর চালানো ড্রোন হামলায় দায়িত্বে থাকা 6 জন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী শহীদ হন। শহীদ শামীম রেজা ছিলেন তাদেরই একজন। বিশ্ব শান্তিরক্ষায় জীবন উৎসর্গ করা শহীদ শামীম রেজা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন একজন সাহসী, কর্তব্যনিষ্ঠ ও দেশপ্রেমিক সৈনিক হিসেবে। তার আত্মত্যাগে গর্বিত গোটা দেশ। তবে শোকের ছায়া নিয়ে আজও অপেক্ষায় কালোখালীর সেই বাড়িটি, যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবে না পরিবারের সবচেয়ে বড় ভরসার মানুষটি।